নমস্কার বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখব কলকাতার সবচেয়ে জনপ্রিয় উইন্টার ডেস্টিনেশন আলিপুর চিড়িয়াখানা। শীত পড়তেই এখানে ভিড় বেড়ে যায়, কারণ এই সময় আবহাওয়া চিড়িয়াখানা ঘোরার জন্য সবচেয়ে পারফেক্ট। চিড়িয়াখানা আসলে সমস্ত কিছু খুঁটিনাটি তথ্য জেনে আসাই ভালো। চিড়িয়াখানায় কীভাবে আসবে, কটা অবধি চিড়িয়াখানা খোলা থাকে, এখানকার এন্ট্রি ফিস কত ইত্যাদি সব বলবো আজকের এই ভিডিওতে। চলো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। যে ফুটব্রিজ দেখা যাচ্ছে, এর উপর দিয়ে তোমাদের চিড়িয়াখানার সামনে চলে আসতে হবে। চিড়িয়াখানার প্রবেশ মূল্য হচ্ছে বড়দের 50 টাকা আর ছোটোদের 20 টাকা। তোমরা অনলাইন টিকিট কাটতে পারো, আবার অফলাইনেও টিকিট কাটতে পারো, আর দুটো এন্ট্রি কিন্তু আলাদা। তবে অনলাইন টিকিট কাটলে তোমরা খুব তাড়াতাড়ি চিড়িয়াখানার মধ্যে ঢুকে যেতে পারবে। চিড়িয়াখানা ঢুকে প্রথমেই একটা ম্যাপ আছে, ম্যাপটা দেখে ঘুরলে তোমাদের খুব সাহায্য হবে। পারলে ম্যাপটার একটা ফটো তুলে রাখবে। এখন 9:30 বাজে, আমরা চিড়িয়াখানায় প্রবেশ করে গেছি। আজকে এখনও পর্যন্ত সেরকম ভিড় হয়নি চিড়িয়াখানায়। 10:30 11টা বাজলে প্রচুর ভিড় হয়ে যাবে চিড়িয়াখানায়। এখানে একটি বোর্ড দেওয়া আছে যে কোন প্রাণীটি কত দূরে। আমরা এখন দেখতে যাচ্ছি গরিলা এনক্লোজারের দিকে। চলো দেখো, ভিডিওটা দেখতে থাকো। লাইট নিতে পারো। এই গরিলাগুলোকে দেখো কি করছে, চেনা চেনা লাগছে নাকি? হাই গাইস, চিড়িয়াখানায় ঢুকেই বাঁদিকে চলে আসলে তোমরা দেখতে পাবে গরিলা। গরিলা খাঁচার উল্টো দিকে আছে জেব্রা। চলো জেব্রাটা দেখা যায়। দুটো তিনটে জেব্রা খাঁচায় উল্টো দিকে আছে লেমুর, রিং টেল লেমুর। দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম মাদাগাস্কারের স্থানীয় প্রজাতি। এদের গুল্ম জাতীয় জঙ্গল ও পার্বত্য অরণ্যে পাওয়া যায়। এদের গড় আয়ু প্রায় 16 থেকে 19 বছর। এই জেব্রাটাকে তো আবার আলাদা রেখেছে। গ্রিন ইগুয়ানা। এদের দক্ষিণ মেক্সিকো, মধ্য ব্রাজিল, প্যারাগুয়ে ও বলিভিয়াতে পাওয়া যায়। এরা 20 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এখানে একটি অনেক বয়স্ক কচ্ছপ দেখা যাচ্ছে। এই তো এরা নিচে নিচে কচ্ছপে পড়ে যাচ্ছে ক্যাসোয়ারি। ক্যাসোয়ারি এরা নিউ গিনির স্থানীয় পাখি ও দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতেও পাওয়া যায়। এদের আয়ু প্রায় 40 থেকে 50 বছর। এরা উড়তে পারে না। ক্যাসোয়ারি পড়ে আছে উট পাখি। দুটো উট পাখি দেখা যাচ্ছে। উট পাখি দেখে বেরিয়ে এদিকে বাঁদিকে আসলেই টয়লেট দেখতে পাবে। এদিকে টয়লেট আছে। এখন আমরা চলে এসেছি ভাল্লুকের খাঁচার সামনে। কি করছে ভাল্লুকটা দেখা যাক। চলো এই তো আরেকটা আছে, এদিকে এদিকে আরেকটা আছে, শুয়ে আছে। হিমালয়ান ব্ল্যাক বিয়ার। এরা 25 থেকে 30 বছর পর্যন্ত বেঁচে থাকে। এখানে একটা ভাল্লুক দেখা যাচ্ছে, আর একটা ভাল্লুক ওই যে দূরে আছে, ও শুয়ে আছে। স্লথ বিয়ার ভারতে এবং শ্রীলঙ্কায় পাওয়া যায়। এদের আয়ুষ্কাল 40 বছর।
মাটি খাওয়ার চেষ্টা করছে। আলিপুর গ্রু হচ্ছে এটি প্লাস্টিক বর্জিত এলাকা, তো তোমরা যদি বাইরে থেকে খাবার নিয়ে আসো প্লাস্টিকগুলো ডাস্টবিনে ঠিক জায়গায় ফেলে দেবে। ভাল্লুকের পরেই আছে হকডিয়ার, এখন তারা খাবার খেতে ব্যস্ত। উল্টো দিকে এখানে একটি বিশ্রাম করার জায়গা আছে। কাঁকড় ভারতবর্ষ, নেপাল, ভুটান, বাংলাদেশ, চীন, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কায় পাওয়া যায়। দূর থেকে এদের ডাক অনেকটা কুকুরের ডাকের মতো শোনে। চিতল হরিণ ভারতীয় বন্যের সবচেয়ে সাধারণ প্রাণী। এরা ঘাস ও অন্যান্য গাছপালা খায় এবং বেশিরভাগই কচি কাণ্ড পছন্দ করে। বাচ্চা হরিণটা এখানে দেখা যাচ্ছে। বারশিঙা এদের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং আসামে পাওয়া যায়। এই হরিণগুলো উল্টো দিকে আছে কুমির, চলো কুমিরটা দেখা যাক। সবকটা রোদ হচ্ছে, একজন আবার নামছে, একজন নামছে। নামছে পুরো ক্যামোফ্লেজ হয়ে গেছে। কুমিরের উল্টো দিকেই আছে হাতের কাঁচা, নানা রকমের হাত আছে এখানে। হাতের উল্টো দিকে এদিকে আইসক্রিমের স্টল আছে ও একটি টয়লেট দূরে দেখা যাচ্ছে। হরিণের কাঁচার পাশেই আছে মালায়ান টাপির। মালায়ান টাপির দক্ষিণ থাইল্যান্ড ও দক্ষিণ মায়ানমার থেকে মালয় উপদ্বীপ পর্যন্ত পাওয়া যায়। মালায়ান টাপিরের পাশেই আছে আরও একটি হরিণের খাঁচা। আমরা এখন কুমিরের খাঁচার সামনে চলে এসেছি। কুমির দেখলাম, কুমিরের উল্টো দিকেই আছে এবার সরীসৃপ ভবন। চলো সরীসৃপ ভবনের ভেতরে যাওয়া যাক। বার্মিজ পাইথন ইন্ডিয়া, ভুটান ও বাংলাদেশে পাওয়া যায়। এটা হলো রক পাইথন, গাছে উঠছে। সাপ দেখার জন্য এখানে প্রচুর ভিড়। এরপর আমরা চলে এলাম গোসাপ দেখতে। এটা হচ্ছে লাউডাঙ্গা সাপ। সাপের পাশেই আছে লিজার্ড। হলুদ অ্যানাকন্ডা। এটা হচ্ছে বল পাইথন সাপ, কিন্তু কিছুই তো বলছে না। রেটিক্লুডেড পাইথন ইন্ডিয়া, বাংলাদেশ, থাইল্যান্ড, ভিয়েতনাম ও মালয়েশিয়ায় পাওয়া যায়। কুমির শুয়ে আছে। কুমিরের খাঁচার সামনে এখন প্রচুর ভিড়। দেখার পর এখন দেখতে পাচ্ছি গন্ডারের খাঁচার দিকে। চলো দেখা যাক গন্ডারটাকে। গন্ডারের খাঁচার পাশেই আছে চিতাবাঘ।
দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? ওই দেখো কিরম ঘুরছে। চিতাবাঘ দেখার পর চলে এলাম জাগুয়ার দেখতে। প্যান্থারের পাশেই আছে শিয়াল। সামনে প্রচুর ভিড়, সাদা বাঘ আছে, চলো দেখা যাক। আমরা তো এরকম বাড়িতে ঘুমালে বলে মরে গেলাম। প্রচুর ভিড় দেখা যাচ্ছে, চলো খাঁচায় কি আছে দেখা যাক। বাঘের খাঁচার পাশেই আছে একটি সাদা বাঘ। আর সাদা বাঘের পাশেই আছে এক প্রকারের বন্য কুকুর। তখন ভিডিওটা বন্ধ করে ফুট পাখির পাশে আছে ঈগল। বাকি দেখার পর এবার যাচ্ছি আমরা সিংহ এনক্লোজারের দিকে, চলো সিংহ দেখা যাক। সিংহ দেখার পর এবার আমরা দেখতে যাচ্ছি জিরাফের এনক্লোজার, চলো ভিডিওটা দেখতে থাকো। সিংহ দেখার পর আমরা চলে যাচ্ছি এবার দেখতে হাতি এনক্লোজার, চলো ভিডিওটা দেখতে থাকো। হাতি দেখার পর আমরা ম্যাকাও দেখতে এসে গেছি। বাঘ দেখার জন্য এখন প্রচুর ভিড়। আজকে রবিবার, চিড়িয়াখানায় প্রচুর ভিড় হয়েছে। ওই কি খবর? চিনতে পেরে গেল নাকি আমাদের? হ্যাঁ
আমরাই তো। হ্যালো গাইস, ওয়েস্টার্ন হুলাক গিবন উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, রাজস্থান ও ত্রিপুরায় পাওয়া যায়। এদের গড় আয়ুকাল 25 বছর। চিড়িয়াখানায় খাওয়া দাওয়ার জন্য অনেক রেস্টুরেন্ট আছে। এখানে সবাই এখন রেস্ট নিচ্ছে। আই লাভ আলিপুর জু, এখানে একটা সেলফি জোন আছে। এখন আমরা প্রবেশ করছি ওয়াক ইন বার্ড অ্যাভিয়ারির মধ্যে। আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো।